লেগেছে, মনে একটা যে কারো কিছু করলাম, দেশের জন্য কিছু করলাম, যাদের মানে প্রাপ্যটা তারা পায়নি তাদের জন্য কিছু করলাম। কিন্তু এখন তখন একবারও ভাবিনি যে আমি এমন কারোর সঙ্গে কাজ করবো যারা নিজেরাই প্রিভিলেজ, তারা প্রিভিলেজ ছিল সারা জীবন, তারা একটা বোকামি করেই হোক কিংবা একটা সরকারের প্রতি আস্থা রেখে দেশেরই এই পিএফআইগুলিতে তাদের আমানতগুলি রেখেছে। কখন রেখেছে? যখন তারা অসুস্থ, তার শিল্প প্রতিষ্ঠানগুলি আর চালাতে পারছে না, সেখানে বিক্রি করে এখন একটু আরামের সময় কাটাবো, এখন ধর্ম কর্মে মন দিব, এখন ওমরায় যাব, আমি এখন হজে যাব, আমি এখন অন্যকে দান ধ্যান করবো, আমি এখন আর গরিব আত্মীয় স্বজনের দিকে চোখ মেয়ে রাখবো, তাদের আমি সাহায্য করবো, তাই তো? তারাই তো প্রিভিলেজ ক্লাস ছিল। এখন তাদের কি অবস্থা দেখেন, আপনারা সবাই দেখেন, সবাই নিজের বুকে উঠে দেখেন, আমরা সবাই এখন আন্ডার প্রিভিলেজ হয়ে যাইনি? আমাদের প্রিভিলেজ আছে। আপনাদের সবার আমি জানি, যদি 10,000 লোকের টাকা থাকে তাহলে 1 লক্ষেরও বেশি, অনেক পরিবারে 20 লক্ষের লোকের বেশি টাকা এখানে আছে। কেন আছে? কারণ অধিকার ভাবে আছে। এমন না যে অনধিকার চর্চা করে আমরা রেখেছি, এমন না যে আমরা চুরি করে নেওয়ার সম্পদ এখানে রেখেছি, এমন না যে আমরা অন্যায় করে এই টাকাটা রেখেছি। আমরা কিন্তু প্রত্যেকে অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার ও অধিকার, সব অধিকার বজায় রেখে সরকারের কাছে আমাদের টাকাটা রেখেছি ইনডাইরেক্ট। আপনি বলতে পারেন সরকার, কিন্তু আমি বলবো সরকার, যেহেতু সরকার যাদের কাছে টাকা আমরা রেখেছি সেখানে আমাদের টাকা রাখার জন্য তাদের অনুমোদন দিয়েছে। আমরা ভেবেছি যে সরকারের অনুমোদিত অর্গানাইজেশন টাকা রাখবো, ভয় কিসের? সবাই বলেছে পাবেনি, এই টাকা কোথায় যাবে আপনাদের? কিন্তু কি দেখা যাচ্ছে, এখন এত বছর হয়ে গেল, দেখেন 6-7 বছর হয়ে গেছে, বোধহয় না, হয়ে গেছে না, 6-7 বছর হয়ে গেছে। আমরা যে মুনাফার থেকে সংসার চালাতাম, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাতাম, আপনারা দাবির ভিতরে তো সবগুলো আছে, বিস্তৃত ভাবে আছে। আমরা মা বাবাকে দেখাশোনা করতাম, মা বাবাকে হজে পাঠাতাম, আমরা যা যা ভালো ভালো কাজ শেষ জীবনের জন্য রেখে দিয়েছিলাম, সবের থেকে বঞ্চিত হয়েছি। আমার এক বোন, সে স্কুল শিক্ষিকা ছিল, অনেকদিন আগে স্বামী হারিয়েছে, কষ্ট করে পড়াশোনা করে টিউশনি করিয়ে সে বেশ কিছু কয়েক লাখ টাকা রেখেছিল। হ্যাঁ, তার যে এখন ক্যান্সারে আক্রান্ত, একটা কেমো দিয়ে সে এবার ক্যারি, এত লম্বা বিল ভাবা যায় না। 12টা কেমো দিতে হবে বলছে, 12টা কেমো দেওয়ার কথা তো ভাবাই যায়। আর সবাই বলছে যে টাকা খরচ করে কি লাভ যদি আপনি উনি নাই করছেন। কিন্তু আমার মানবাধিকার কি বলে, যতদিন পর্যন্ত না বাঁচবে ততদিন পর্যন্ত একটা রোগী তার চিকিৎসা পাবে শেষ পর্যন্ত। কিন্তু সেখানে বাধা কোথায়? অর্থ। সেই অর্থের জন্য সে এবং তার পরিবার, সে নিজের থেকে বলছে না না থাক, আমার জন্য 1 টাকা খরচ করো না, কি লাভ? তার থেকে টাকাটা থাকুক, ছেলে মেয়ের জন্য থাকুক, অন্যের জন্য থাকুক। আমার এক আত্মীয় পঙ্গুর মতো পড়ে আছে, সে মাসে মাসে আর্থিক ভাবে সে যথেষ্ট ধনী ছিল। 6 মাস পরপরই তার পিঠে 2-3টা অপারেশন হয়েছে, তার আবার চিকিৎসা করতে যাওয়ার কথা, সে যেতে পারছে না। এত টাকা আবার কোথা থেকে খরচ করবে? এইখানে করাবো।